বিভিন্ন সময় যখন আমরা বিভিন্ন ফর্ম ফিল আপ করি অনলাইনে, অনেক সময় ফর্ম ফিল আপ করি, ফর্মের ডাটাগুলো হচ্ছে একটা জায়গায় চলে যায়। যেমন ধরেন ফেসবুকের ফর্মই আপনি ফিল আপ করেন, ফেসবুকের ফর্ম যখন আপনি ফিল আপ করেন অথবা ফেসবুকে যখন লগ ইন করেন, অথবা ধরেন ফেসবুকের ফর্মটা ফিল আপ করলেন, মানে ফেসবুকে অ্যাকাউন্ট করলেন কি, তখন যে ইনফরমেশন গুলো দেন এই ইনফরমেশন গুলো একটা জায়গায় চলে যায়। যে জায়গাটায় চলে যায় সেই জায়গাটাই হচ্ছে ডাটাবেজের একটা টেবিলের মধ্যে চলে যায়। বুঝতে পারছেন? ডাটাবেজের একটা টেবিলের মধ্যে চলে যায়। তো এই ডাটাবেজের ওই টেবিলের মধ্যে যাওয়ার পরে আমরা যখন আবার লগ ইন করতে যাই, তখন ওই আমাদের ইউজার আইডি আর পাসওয়ার্ড আগে রেজিস্ট্রেশন করার সময় আমরা দিয়ে আসছিলাম। এরপরে আবার যখন লগ ইন করতে যাই তখন রেজিস্ট্রেশনের লগ ইন করার সময় রেজিস্ট্রেশনের মধ্যে যে ইউজার আইডি আর পাসওয়ার্ড দিয়ে রাখছিলাম সেটা আবার দিলে তখন ওই যে প্রথমে রেজিস্ট্রেশন করার সময় ইউজার আইডি আর পাসওয়ার্ড দেওয়া ছিল আর লগ ইন করার সময় যে ইউজার আইডি আর পাসওয়ার্ড দিলাম ওইটা তখন দুইটা ম্যাচ করে ভিতরে ভিতরে কন্ডিশনের মাধ্যমে প্রোগ্রাম করে ম্যাচ করানো হয়। ম্যাচ করে যখন দেখে যে সমান সমান তখন হচ্ছে আমাদেরকে আমার প্রোফাইলে ঢুকতে দেয়। প্রোফাইলে ঢোকার পরে আমার ইনফরমেশন গুলো আমি দেখতে পারি। তো এই যে ইনফরমেশন গুলো আমার থাকে সেটা হচ্ছে কোন একটা জায়গায় থাকে, আবার যে যায় ইনফরমেশন গুলো সেটা কোন একটা জায়গায় যায়, ওই থাকে ওখান থেকে নিয়ে এসে দেখায় আর যায়, এই জিনিসটাই হচ্ছে ডাটাবেজ। এই ডাটাবেজের মধ্যে থাকে সাধারণত, এবং ডাটাবেজের মধ্যে বিভিন্ন টেবিল হিসেবে এখানে থাকে। টেবিল টেবিল কি? টেবিল হচ্ছে একটা রো এবং কলামের কম্বিনেশন। টেবিলের মধ্যে রো এবং কলাম থাকে এবং সেই ডাটাগুলো অর্গানাইজ ওয়েতে থাকে, অর্গানাইজ করে রাখা হয়। আমি টেবিলের একটা ছোট্ট একটা एग्जांपल যদি আপনাদেরকে দেখাই, এই যে এটাই একটা টেবিল। টেবিল এটা হচ্ছে রো, এটা পুরোটা হচ্ছে রো, এই লেখাটা হচ্ছে রো, একটা রো, একটা রো, আর এগুলো হচ্ছে একটা কলাম, একটা কলাম। এগুলো একটা কলাম। তো এরকম রো এবং কলামের মতো করে ডাটাগুলো ওখানে থাকে। আমরা যখন রেজিস্ট্রেশন করি তখন এই যেরকম রো আকারে ডাটাগুলা সব জায়গায় ওখানে জমা হয়। এটা ধরেন একটা স্টুডেন্ট টেবিল। স্টুডেন্ট টেবিলের মধ্যে আমরা কি করি, ধরেন স্টুডেন্টের আইডি দেই, স্টুডেন্টের নাম দেই, তারপর হচ্ছে তার এজ আর অ্যাড্রেস দিয়ে যখন সাবমিট বাটনে ক্লিক করি তখন এরকম একটা রো চলে যায়। আবার যখন কি অন্য কেউ যখন দেয় তখন এরকম একটা রো হয়ে যায়, অন্য কেউ দেয় এরকম রো হয়ে যায়। তো এগুলাই হচ্ছে ডাটাবেজের বিভিন্ন টেবিল। এই টেবিলের ডাটাগুলো অর্গানাইজ হইতে থাকে যে সুন্দরভাবে, যেমন ফার্স্ট নেমের ঘরে ফার্স্ট নেম আছে, আবার এজের ঘরে এজ আছে, আবার আইডির ঘরে আইডি থাকে, অ্যাড্রেসের ঘরে অ্যাড্রেস, এরকম অর্গানাইজ ভাবে ইনফরমেশনগুলো থাকে। তো এইরকম করে কিভাবে আমরা কাজ করতে পারি সেই জিনিসগুলো আমরা মূলত দেখবো ডাটাবেজের মাধ্যমে। তো ডাটাবেজ এরকম অনেক আছে, যেমন ওরাকল আছে, ওরাকল ডাটাবেজ আছে, মাইএসকিউএল ডাটাবেজ আছে, তারপর এসকিউএল সার্ভার ডাটাবেজ আছে, এসকিউএল লাইট ডাটাবেজ আছে, এরকম আরো অনেক ডাটাবেজ আছে। এসকিউএল সার্ভার আছে, তাই হোক, বা মাইক্রোসফটে আমরা অ্যাক্সেস দেখি, এটা ডাটাবেজ। বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্নভাবে ডাটাবেজের এই সার্ভিসগুলো দেয়। তো ম্যাক্সিমাম প্রতিষ্ঠানের ইয়াগুলো সেম আর কি, ওই কুয়েরিগুলো সেম। তো এই কুয়েরিগুলো আবার হয় কিভাবে, এটাকে বলা হয় স্ট্রাকচার কুয়েরি ল্যাঙ্গুয়েজ বা এসকিউএল, স্ট্রাকচার কুয়েরি ল্যাঙ্গুয়েজ বা এসকিউএল। তো স্ট্রাকচার কুয়েরি ল্যাঙ্গুয়েজ আচ্ছা, যেটা আপনাদের বলতেছিলাম সেটা হচ্ছে একটা স্ট্রাকচার কুয়েরি ল্যাঙ্গুয়েজ, যেটাকে এসকিউএল বলা হয়। এটা একটা স্ট্রাকচার মেইনটেইন করে, একটা স্ট্রাকচার উপরে বেস করে এই কুয়েরি গুলো করে আর কি। বিভিন্ন কুয়েরির মাধ্যমে ডাটাগুলা সেন্ড করা হয়, কুয়েরির মাধ্যমে ডাটাগুলো আবার আপনার ধরেন রিট্রিভ করা হয়, ডাটাগুলোকে আপডেট করা হয়। একটা স্ট্রাকচার কুয়েরি ল্যাঙ্গুয়েজ যেটাকে এসকিউএল বলা হয়। তো এই স্ট্রাকচারটা মেইনটেইন করে বিভিন্ন কোম্পানি, বিভিন্ন প্রতিষ্ঠান এইভাবে এই সার্ভিসটা দেয় ডাটাবেজের। তো আমরা যে ডাটাবেজ নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মাইএসকিউএল। তো মাইএসকিউএল ডাটাবেজ এবং অন্যান্য ডাটাবেজের মধ্যে খুব বেশি একটা যে ডিফারেন্স থাকে এরকম না, কাছাকাছি। হ্যাঁ, কাছাকাছি একটা সিনট্যাক্স গুলো থাকে, কিছু কিছু সিনট্যাক্স একটু ভিন্ন থাকে, তবে ম্যাক্সিমাম সিনট্যাক্স গুলাই সেম। তো সেই ক্ষেত্রে ওই ডাটাবেজটা প্র্যাকটিস করার জন্য আমাদের একটা ডাটাবেজ লাগে। মাইএসকিউএল ডাটাবেজ আলাদা করে ভাবে ইনস্টল করা যায়, ডাউনলোড করে ইনস্টল করা যায়। আবার হচ্ছে ওইটাকে জ্যাম নামে একটা সফটওয়্যার আছে, জ্যাম সফটওয়্যারের মধ্যে ওই ডাটাবেসটা ইন্টিগ্রেটেড করে দেওয়া আছে, সেটা ডাউনলোড করেও করা যায়। তো জ্যামটা আমরা এই কারণে করব কারণ আমরা যখন পিএইচপির কাজ শিখবো তখন আমাদের একটা লোকাল সার্ভার লাগবে। এই জ্যামটা আমাদের লোকাল সার্ভারের ফ্যাসিলিটিসটা দেয়, আর সাথে সাথে এই জ্যামের মধ্যে আমাদের মাইএসকিউএল ডাটাবেসটাও ইন্টিগ্রেটেড করে দেওয়া আছে। তো এই কারণে আমরা জ্যাম সফটওয়্যারটা ডাউনলোড করব এবং জ্যাম সফটওয়্যারটা ইনস্টল করব। তো এটার জন্য আমাদেরকে ব্রাউজারে গিয়ে
ব্রাউজারে গিয়ে এরকম জ্যাম এক্সএএমপি যেরকম জ্যাম এরকম ডাউনলোড এটা দিলেও হবে, অথবা দেখেন এই যে সাজেশন আসতেছে ফর উইন্ডোজ 10 64 বিট, এইভাবে গিয়ে অ্যাপাচি friend.org এটা হচ্ছে তাদের অফিশিয়াল সাইট। আর যখনই কোনো সফটওয়্যার ডাউনলোড করতে যাবেন সাধারণত সেই সফটওয়্যারের অফিশিয়াল যে সাইটটা আছে অফিশিয়াল সাইট থেকে ডাউনলোড করার চেষ্টা করবেন। তো এটা হচ্ছে আপনাদের অফিশিয়াল সাইট, এই সফটওয়্যার অফিশিয়াল সাইট, এখান থেকে ক্লিক করে এটাকে ডাউনলোড করা যাবে। হ্যাঁ, ডাউনলোড করে তারপরে ইনস্টল করতে হবে। ঠিক আছে, এই যে ডাউনলোড পিএসপির বিভিন্ন ভার্সন আছে, ভার্সন অনুযায়ী কোনটা লেটেস্টটাও করতে পারেন, এটাও করতে পারেন, এটা করতে 64 বিটের জন্য যে কোনো একটা ক্লিক করলে তখন ডাউনলোড করতে পারবেন। এই যে ডাউনলোড আমার শুরু হয়ে যাবে, আমি ডাউনলোড দিলাম। তো আমার যেহেতু আছে ডাউনলোড করা, এই কারণে আমি ডাউনলোড করতেছি না। ডাউনলোড করার পরে জাস্ট নেক্সট 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 ডাবল ক্লিক করে নেক্সট 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 করে এই সফটওয়্যারটা এভাবে ইনস্টল করতে হবে। ইনস্টল করার পরে হচ্ছে এই যে এরকম থাকবে ব্রাউজারে ইয়েতে যখন যাবেন, এই মেনুতে যখন যাবেন তখন দেখবেন যে জ্যাম এক্সএএমপি জ্যাম এরকম থাকবে। এখানে যদি খুঁজে এভাবে দেরি হয়ে যায় তখন এই যে এখানে কন্ট্রোল প্যানেল এখানে ক্লিক করেন, আসবে এরকম একটা এনভায়রনমেন্ট আসবে। এখানে অ্যাপাচি এবং মাইএসকিউএলটা আমরা রান করব, স্টার্ট করে তারপর হচ্ছে আমরা কাজ শুরু করে দিব। তো আপনারা এই সফটওয়্যারটা একটু ডাউনলোড করেন, ডাউনলোড করে এই সফটওয়্যারটা ইনস্টল করেন আগে, তারপর হচ্ছে বাকি কাজটা আমরা দেখব। না স্যার এখনো হয়নি, একটু করে বাকি আছে। স্যার ডাউনলোড 7 ঘন্টা দেখায়, মাত্র 6 এমবি ডাউনলোড হয়েছে স্যার। বুঝতে পারছি, আপনি তাহলে আস্তে আস্তে করেন, আপনারটা হতে থাক আস্তে 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 আস্তে। এই আরিফ সাহেব দেখেন দিয়ে দিছে গ্রুপে। হ্যাঁ জি স্যার, পাইছি। থ্যাংক ইউ স্যার।
হইছে ওকে, ঠিক আছে। তাহলে দেখাচ্ছি এখন আপনাদেরকে। আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে? স্যার দেখা যায় না? দেখা যায় স্যার। দেখা যাচ্ছে স্যার। আচ্ছা, এখন দেখেন তো। স্যার বলেন। স্যার কোনটা স্যার স্টার্ট করতে বলছেন যে? হ্যাঁ হ্যাঁ, স্যার কোনটা স্যার ইয়ে করবো স্যার, চালু করবো স্যার? মাইস্কুয়েল আর হচ্ছে অ্যাপাচি। বুঝছেন? কি স্যার? মাইস্কুয়েল আর হচ্ছে অ্যাপাচি। অ্যাপাচি আছি স্যার। অ্যাপাচি নাই? স্যার তো দেখবেন নাকি স্যার? দেন স্ক্রিন শেয়ার। দেন স্ক্রিন শেয়ার দেন। হ্যাঁ, এই স্যার এদিকে এটা স্যার কি আসছে? প্রথমে দুইটা আছে, যে দুইটা স্টার্ট করেন, অ্যাপাচি আর হচ্ছে মাইস্কুয়েল, ওই প্রথম দুইটা স্টার্ট করেন, ক্লিক করেন। তারপর টেস্ট ক্লিক করেন। ওয়েট করেন, একটা পোর্ট নাম্বার আসবে, পেয়েছে। তারপরে এটা অ্যালাউ অ্যাক্সেস দেন। হ্যাঁ, ওখানে ক্লিক করেন। হয়েছে স্যার, দুটোটাই হয়েছে স্যার। হ্যাঁ, দুটোটাই হয়েছে স্যার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। তারপর স্যার কি দিই স্যার? হুম, তারপরে স্যার ইয়ে করি স্যার, ইয়ে ক্লোজ করতাম স্যার এরপরে। হ্যাঁ, আপাতত ক্লোজ করে রাখেন, তারপরে আমি আগে দেখাই, তখন দেখেন। স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? জি স্যার। হুম। আচ্ছা, এখানে হচ্ছে কিছু ইয়ে থাকে, ডেটা টাইপ থাকে, কিন্তু বিভিন্ন ডাটা যখন আমরা দেই, এখানে টেবিলের মধ্যে ধরেন আমি আগে যে টেবিলটা ওপেন করেছিলাম আপনাদেরকে দেখাই। এখানে দেখেন নাম্বার টাইপের ডেটা, সব নাম্বার। আবার এখানে দেখেন ক্যারেক্টার, আবার এখানে দেখেন নাম্বার। আবার কোনো জায়গায় দেখবেন যে হচ্ছে সেখানে ইয়েস নো, বা কোনো জায়গায় দেখবেন যে শুধু ছবি, কোনো জায়গায় দেখবেন টাইম। তো এগুলা হচ্ছে বিভিন্ন ভ্যালু দিচ্ছেন, এই কারণে ডেটা টাইপ থাকে। যে এটা যদি আমি শুধু নাম দেই, তো সেই ক্ষেত্রে একটা ডেটা টাইপ থাকে। যদি শুধু নাম্বার টাইপের কোনো ডেটা দেই, তাহলে নাম্বার ডেটা টাইপ থাকে। তারপর হচ্ছে নাম্বারের জন্য এরকম ডেটা টাইপ থাকে। হ্যাঁ, এই ডেটা টাইপ গুলো হচ্ছে এগুলা চার বলে, বা ভার্কার চার কার বলে, সিএসিআর চার।
এখানে 1 থেকে 255 এর মধ্যে ডাটা ক্যারেক্টার রাখা যাবে, ভার্কারও রাখা যাবে। হ্যাঁ, ভার্কারও রাখা যাবে। তারপর ব্লক বা টেক্সট, এখানে হচ্ছে ম্যাক্সিমাম এত ক্যারেক্টার রাখা যাবে। তারপরে হচ্ছে মিডিয়াম ব্লক, এগুলো এতটা ইয়া না। তারপর হচ্ছে আপনার ধরেন অনেক সময় ইয়ে থাকে, কি বলে যে ডেট থাকে, তো সেক্ষেত্রে এর টাইপ যদি হয় ডেট টাইম। তো এগুলো আমরা দেখবো, একটা একটা করে দেখবো। তো এরকম ভেরিয়েবলে ইয়া ডেটার টাইপ থাকে, আমরা যখন তৈরি করব তখনই দেখবো, যখন টেবিল তৈরি করবো তখন এগুলো দেখবো। ঠিক আছে, জাস্ট একটা আইডিয়া যে টেবিলের যে বিভিন্ন কলাম তৈরি করবেন, কলামের বিভিন্ন রকমের ডেটা টাইপ থাকবে। ঠিক আছে, তো এই ডেটা টাইপ গুলা ওই ডেটাবেজ অনুযায়ী কিছু ভিন্নতা থাকে, ম্যাক্সিমাম ক্ষেত্রে সেম। যেমন মাইস্কুলের ডেটা টাইপ আর হচ্ছে ওরাকলের ডেটা টাইপের মধ্যে খুব বেশি পার্থক্য থাকে না, সামান্য কিছু পার্থক্য থাকে, ম্যাক্সিমাম ক্ষেত্রে সেম থাকে। তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে ওগুলো সবগুলো দেখবো। প্রথমে আগে আমাদেরকে ডাটাবেস তৈরি করতে হবে। হ্যাঁ, ডাটাবেস তৈরি করতে হবে, সেই ডাটাবেসটা তৈরি করে দেখবো আমরা যদি ইয়েতে ক্লিক করি, ব্রাউজার থেকে এটা করতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে একটা লোকাল হোস্ট। আমরা এই জ্যাম সফটওয়্যার ইনস্টল দিলে হয় কি হয় জানেন, যেমন আমরা যখন এই যে ফেসবুকে লগইন করছি, অথবা ধরেন আমরা অন্যান্য জায়গায় একটা ওয়েবসাইটে ঢুকছি, তার মানে কি এগুলো সার্ভার থেকে আমাদের ডেটাগুলো নিয়ে এসে দেখাচ্ছে, সার্ভার থেকে। হ্যাঁ, কোন একটা সার্ভার থেকে আমাদেরকে আমাদের ইনফরমেশন গুলো নিয়ে এসে দেখাচ্ছে, মানে অনলাইনে একটা সার্ভার আছে, সেই সার্ভার থেকে আমাদের ডাটাগুলো নিয়ে এসে দেখাচ্ছে, এবং ক্লিক করলে সেই ডাটাগুলো সার্ভারে যাচ্ছে। বাট আমরা এখানে যে কাজগুলো করব, এখানে আমাদের ওই জ্যাম সফটওয়্যার ইউজ করার কারণে আমাদের এই পিসিটা, যার যে পিসিটা, সেই পিসিটা একটা সার্ভার হয়ে যায়। আপনারা যারা জ্যাম সফটওয়্যার ইনস্টল করছেন, তাদের পিসিটা একটা সার্ভার হয়ে গেছে, এবং সেই সার্ভারটা হচ্ছে লোকাল সার্ভার। এই জন্য এটাকে বলা হয় লোকাল হোস্ট বা লোকাল সার্ভার। হ্যাঁ, লোকাল সার্ভার হয়ে গেছে, তো এটি এখন একটা সার্ভার পিসি হয়ে গেছে। তো এই কারণে আমরা ডাটাবেসের যে প্র্যাকটিসটা করব, ডাটাবেস প্র্যাকটিস করার জন্য আমাদেরকে ব্রাউজার থেকে দেখতে হচ্ছে। ব্রাউজারে গিয়ে আমরা লোকাল হোস্ট বলবো, লোকাল হোস্ট বলে পিএসপি মাই অ্যাডমিন বললেই আমাদের একটা এনভায়রনমেন্টে চলে আসবে। তো সেটা আমি একটু দেখি, আপনারা দেখেন। আগে লোকাল হোস্ট লিখতে হবে, আমার লোকাল হোস্ট যেভাবে লিখতে হবে /, তারপরে পিএসপি মাই অ্যাডমিন। হ্যাঁ, আপনাদের যারা প্রথমবার লিখবেন তাদের সাথে এভাবে সাজেশন আসবে না, কিন্তু লিখতে হবে এইভাবেই, লোকাল হোস্ট, তারপরে একটা /, তার আগে এইচটিটিপি দিবেন, এইচটিটিপি কোলন, তারপর হচ্ছে দুইটা /, তারপর লোকাল হোস্ট, তারপর হচ্ছে পিএসপি মাই অ্যাডমিন, বা হ্যাঁ পিএসপি মাই অ্যাডমিন দিবেন, বা একটা দিলেও সমস্যা নেই, /, একটা দিলেও সমস্যা নেই। দেখেন আমার পিএসপি মাই অ্যাডমিন, অর্থাৎ এই যে ডাটাবেজের একটা এনভায়রনমেন্ট চলে আসছে, বুঝতে পারছেন? এনভায়রনমেন্ট চলে আসছে। তো এইখানেই মূলত আমরা ডাটাবেস তৈরি করব। এখানে অনেকগুলো অপশন, অনেক কিছুর অপশনই আছে, তো আমি একটু আলোচনা করি যতটুকু সম্ভব। এখানে বাম পাশে এটা পিএসপি মাই অ্যাডমিন, মানে হোম পেজ। এখানে যে দেখতেছেন এগুলো হচ্ছে প্রত্যেকটা ডাটাবেস, একটা ডাটাবেসের মধ্যে অনেকগুলো টেবিল থাকে। তো এগুলো যে কলেজ, কোম্পানি, কক্স, ডব্লিউডিডি, ডাটাবেস নেম, ইনফরমেশন স্কিমা, এখান থেকে আগে থেকে কিছু ডাটাবেস তৈরি করা থাকে, আবার নিজেরাও তৈরি করা যায়। তো এখানে আমি অনেকগুলোই আমার তৈরিকৃত, এই যে কলেজ, কোম্পানি, কক্স, ডিডি, তারপরে এটা, তারপর হচ্ছে রেজিস্টার, স্কুল, টেস্ট, এগুলো আমার নিজের তৈরি ডাটাবেস। তো এখানে যে লিস্টগুলো দেখতেছেন এগুলো হচ্ছে ডাটাবেস। এখানে আমার বাম পাশে প্লাস চিহ্ন দেখতেছেন, প্লাস চিহ্ন ক্লিক করলে তখন টেবিলের লিস্টগুলো দেখা দিবে। যেমন এই কলেজ ডাটাবেসে আমার 4টা টেবিল আছে, এই 4টা টেবিলের মধ্যে আবার প্রত্যেকটা টেবিলের মধ্যে আবার কলাম আছে। তো যেটা শুধু ডাটাবেস থাকবে সেরকম সেটার সাথে প্লাস চিহ্ন দেওয়া থাকবে না, ডাটাবেসের যদি কোনো টেবিল থাকে তাহলে প্লাস চিহ্নটা দেওয়া থাকবে। ওকে, তাহলে আমি এই মুহূর্তে হোম পেজে আছি। আমি ডাটাবেস কুয়েরি করে আমি কোড লিখে লিখে ডাটাবেস তৈরি করব। সেই কোড লিখে লিখে ডাটাবেস তৈরি করতে হলে আপনাকে ক্লিক করতে হবে ডাটাবেজেস, যে এখানে ক্লিক করবেন। হ্যাঁ, ডাটাবেজেস, ওখানে ক্লিক করবেন। ওখানে ক্লিক করলে একটা ইয়ে আসবে, কি বলে, একটা এনভায়রনমেন্ট আসবে, ডাটাবেজেস। এখানে ক্লিক করার পরে আমরা এসকিউএল এ ক্লিক করব, যে এসকিউএল, স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ, এখানে ক্লিক করব। এই দেখেন একটা ফাঁকা জায়গা আসছে, এখানে হচ্ছে আমরা ডাটাবেস তৈরি করব, বুঝতে পারছেন? এখান থেকে আমরা ডাটাবেস তৈরি করা শিখবো। তো ডাটাবেস তৈরি করার আগে আমরা ডাটাবেস দেখবো যে আসলে এখানে কতগুলো ডাটাবেস আছে। হ্যাঁ,
এখানে কতগুলো ডাটাবেস আছে সেটা যদি আমরা দেখতে চাই তাহলে আমাকে লিখতে হবে শো, তো মনে রাখবেন আর কি ভালো করে, শো ডাটাবেজেস, ডাটাবেজেস, শো ডাটাবেজেস, দেন সেমিকোলন দিয়ে যখন নিচে ডান পাশে দেখুন গো, নিচে ডানে দেখুন গো লেখা, এখানে ক্লিক করেন তাহলে যতগুলো ডাটাবেস আছে এখানে আমাদেরকে লিস্ট আকারে দেখাচ্ছে। আবার স্কুলে ক্লিক করেন, আবার এখানে আসবে। তারপরে এভাবে আমরা ডাটাবেস দেখতে পারি। আর যদি ডাটাবেস তৈরি করতে চান, তো ডাটাবেস তৈরি করার অপশন আছে। ডাটাবেস যদি আমরা তৈরি করতে চাই, সাপোজ আমি এখানে একটা ডাটাবেস তৈরি করব। তো ডাটাবেস তৈরি করার জন্য ডাটাবেসের একটা সিনট্যাক্স আছে তৈরি করার। প্রথমে লিখতে হবে হচ্ছে ক্রিয়েট, এই কথাটা লিখতে হবে ক্রিয়েট। এটা স্মল লেটার ক্যাপিটাল লেটার কোনো সমস্যা নাই, হ্যাঁ স্মল লেটারও লিখতে পারেন, আবার হচ্ছে ক্যাপিটাল লেটারও লিখতে পারেন, কোনো সমস্যা নাই। তো লিখলাম ক্রিয়েট, ক্রিয়েট লিখে ডাটাবেস, এটাও স্মল লেটার ক্যাপিটাল লেটার লিখতে পারেন, সমস্যা নাই। তাহলে এইভাবে লিখতে হবে ক্রিয়েট ডাটাবেস, এইভাবে লিখতে হবে ক্রিয়েট ডাটাবেস লিখে ডাটাবেসের একটা নাম দিতে হবে। ডাটাবেসের নাম কি দিতে পারি, আমি দিচ্ছি র্যাঙ্ক, ক্রিয়েট ডাটাবেস র্যাঙ্ক WDD, এটা দিলাম। দিয়ে সেমিকোলন দিলেও সমস্যা নাই, না দিলেও সমস্যা নাই। নিচে ডানে গিয়ে গোতে ক্লিক করব। এখানে লক্ষ্য করবেন কি র্যাঙ্ক নামে কোনো ডাটাবেস নাই, র্যাঙ্ক WDD নামে কোনো ডাটাবেস নাই। এখানে যদি ডান পাশে এখানে ক্লিক করি তাহলে দেখবেন যে র্যাঙ্ক কোথায়, এই যে র্যাঙ্ক, দেখেন এটা কিন্তু প্লাস চিহ্ন নাই, তার মানে এর মধ্যে কোনো ডাটাবেস নাই, টেবিল নাই, তার কারণে এখানে মাইনাস চিহ্ন আছে। এতটুকু বুঝতে পারছেন? তাহলে আমরা দেখলাম কিভাবে ডাটাবেস তৈরি করা হয় এবং কিভাবে ডাটাবেসের মধ্যে ডাটাবেসটাকে আবার দেখতে হয়। এখন দেখবো যে ডাটাবেসটাকে কিভাবে ডিলিট করে দিতে হয়। ডাটাবেস যেটা আছে সেটা যদি আমি ডাটাবেসটাকে ডিলিট করে দিলে আমাকে একটা কুয়েরি লিখতে হবে। সেই কুয়েরির নাম হচ্ছে এসকিউএল এ যাই, তাহলে র্যাঙ্ক WDD এই ডাটাবেসটা আমি ডিলিট করে দিব। তাহলে লিখতে হবে ড্রপ, ড্রপ, ড্রপ ডাটাবেস, ড্রপ ডাটাবেস, ডাটাবেসের নাম, আমার ডাটাবেসের নাম হচ্ছে র্যাঙ্ক WDD। ডানে নিচে ক্লিক করব, তাহলে আমার ডাটাবেসটা ড্রপ হয়ে গেছে। মানে ড্রপ হয়ে যাওয়া মানে এখান থেকে হচ্ছে ডিলিট হয়ে যাবে। তাহলে দেখেন আমার এখানে র্যাঙ্ক WDD নামে কোনো ডাটাবেস নাই। এখন যদি আমি আবার ডাটাবেস সিলেক্ট করতে যাই, দেখতে চাই, তাহলে শো, শো, শো ডাটাবেজেস, দেখেন সব ডাটাবেস গুলো এখানে চলে আসছে, দেখছেন সবগুলো চলে আসছে। তার মানে র্যাঙ্ক কিন্তু এর মধ্যে আর নাই। তাহলে আমরা ডাটাবেস তৈরি করা দেখলাম, ডাটাবেস হচ্ছে আমরা ড্রপ করা দেখলাম, এবং ডাটাবেস কিভাবে দেখতে হয় সেটাও দেখলাম। ডাটাবেস তৈরি করব কিভাবে, তারপর হচ্ছে ডাটাবেস হচ্ছে আমরা দেখবো কিভাবে, এবং ডাটাবেসটাকে আমরা কিভাবে তৈরি করব, তিনটা জিনিস আমরা দেখলাম। এখানের মধ্যে কারো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে বলেন। হ্যাঁ, কারো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন নাই না? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এখন ডাটাবেস তৈরি করার পরে এই ডাটাবেসের মধ্যে হচ্ছে আমরা বিভিন্ন টেবিল তৈরি করব। আগে ডাটাবেস তৈরি করি, তারপর ডাটাবেসের মধ্যে বিভিন্ন রকমের টেবিল তৈরি করব। হ্যাঁ, টেবিল তৈরি করব। তো সেই টেবিলটা কিভাবে তৈরি করে সেটা একটু দেখি। তো আমরা কার মধ্যে টেবিল তৈরি করব? আমাদের ডেটাবেসের মধ্যে টেবিল তৈরি করব। হ্যাঁ, তো আমাদের ডাটাবেসটা আমরা ডিলিট করে দিয়েছি, আবার তৈরি করি। ক্রিয়েট টেবিল, ক্রিয়েট ডাটাবেস,
ডাটাবেজের নাম তৈরি করলাম, ডাটাবেজ তৈরি হয়ে গেল। এখন এখানে এসে ডাটাবেজের মধ্যে আমরা টেবিল তৈরি করব। আমরা কিন্তু এখানে ডাটাবেজটা সিলেক্ট করে রাখছি, হ্যাঁ, ডাটাবেজটা সিলেক্ট করে রাখছি, এই কারণে আমরা এখন এখানে তৈরি করলে এই ডাটাবেজের মধ্যে কিন্তু ডাটাবেজটা তৈরি হবে, সরি ডাটাবেজের মধ্যে টেবিলটা তৈরি হবে। টেবিল কিভাবে তৈরি করতে হয়? তো টেবিল তৈরি করার জন্য টেবিলে প্রথমে হচ্ছে একটা কথা লিখতে হবে, ক্রিয়েট টেবিল, তারপরে হচ্ছে আপনার টেবিলের নাম দিতে হবে, তারপর হচ্ছে কলামের নাম দিতে হবে, কলামের ডেটা টাইপ দিতে হবে ইত্যাদি। আমরা শুরু করে দিই। তাহলে প্রথমে আমাদেরকে ক্রিয়েট লিখতে হবে, ক্রিয়েট টেবিল, এই কথাটা লিখতে হবে, ক্রিয়েট টেবিল, টেবিলের নাম কি? সাপোজ আমি টেবিলের নাম দিলাম হচ্ছে স্টুডেন্টস, টেবিলের নাম দিলাম, ক্রিয়েট টেবিলের নাম দিলাম। তারপরে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট শুরু এবং শেষ, এর মধ্যে হচ্ছে আমাদেরকে কলামের নাম দিতে হবে। আমার এখানে কলামের নাম কি ছিল দেখেন তো, এটার মধ্যে করে তৈরি করি, স্টুডেন্ট আইডি, নাম, এজ আর হচ্ছে অ্যাড্রেস। তো এই নামে আমাকে কলাম তৈরি করতে হবে। তাহলে আমি দিলাম এসটি, এখানে আন্ডারস্কোর দিয়ে দিবেন, স্পেস দিবেন না, হ্যাঁ, ক্যাপিটাল লেটার দিবেন না, আন্ডারস্কোর দিবেন, স্পেসে দিবেন না, দিবেন হচ্ছে আন্ডারস্কোর। দুইটা শব্দ যদি একসাথে লিখতে হয় তাহলে এসটি আইডি মানে স্টুডেন্ট আইডি। এখন স্টুডেন্ট আইডি তো আমি লিখবো, স্টুডেন্ট আইডি কোন ধরনের ডেটা থাকবে? সেটা কি নাম্বার টাইপের ডেটা থাকবে নাকি ধরেন আপনার ক্যারেক্টার টাইপের ডেটা থাকবে? যদি নাম্বার টাইপের ডেটা দেন তাহলে ইন্ট লিখবেন, আইএনটি, ইন্ট লিখলে হয়ে যাবে, ইন্ট। ওকে, এবং এর সাথে ইন্ট যে লিখবেন এর কতগুলা ইন্টিজার দেওয়া যাবে, কতগুলো সংখ্যা দেওয়া যাবে সেটাও বলে দেওয়া যায়। তো নরমালি আমরা সেটা ইন্টিজারের ক্ষেত্রে না দিলে সমস্যা নাই, অসুবিধা নাই। তাহলে আমরা দিলাম ইন্ট, তারপরে কমা দিলাম, এরপরে আমি দিলাম হচ্ছে নেম, নেম একটা কলামের নাম থাকবে। এখন নেম কলামটা দিতে গেলে আমার হচ্ছে নেমের মধ্যে কি থাকে? সাধারণত নাম থাকে, তার মানে এটা ইন্টিজার টাইপের হবে না। তো সেই ক্ষেত্রে ভার্কার লিখতে হবে, ভার্কার, VARCHAR, ভার্কার এভাবে লিখতে হবে। তো ভার্কার লিখলে পরে তখন হচ্ছে এর আবার ডেটা লেন্থ দিতে হবে, যে কতগুলো ভার্কার, দ্যাট মিন্স কতগুলো ক্যারেক্টার এর মধ্যে লেখা যাবে সর্বোচ্চ। আমি 50 বলে দিলাম, দিয়ে কমা, তারপর হচ্ছে লিখবো এজ, যেহেতু নাম্বার টাইপের তাহলে ইন্ট দিব, ইন্ট দিয়ে এর লেন্থ না দিলেও সমস্যা নাই, দিলেও সমস্যা নাই, আমি লেন্থ দিলাম না। তারপরে আরেকটা হচ্ছে অ্যাড্রেস, এই অ্যাড্রেসের ডেটা টাইপ হচ্ছে ভার্কার, এটার আমার লেন্থ বলে দিতে হবে। ভার্কার বললে ধরেন আমি 200 দিলাম, কারণ 200টা ডাটা আমার থাকতে পারে। ওকে, শেষেরটাতে আর কমা দেওয়ার দরকার নাই, শেষে যে ফার্স্ট এটা দিলাম, এখানে আর কমা দেওয়ার দরকার নাই। আর এই ফার্স্ট ব্র্যাকেট শুরু এখান থেকে, শেষ এখান থেকে শুরু, এখান থেকে শেষ। এখানে সেমিকোলন দিলেও কোনো সমস্যা নাই, সেমিকোলন না দিলেও কোনো সমস্যা নাই। আমি এটা একটু জাস্ট কপি করে রাখি, পরবর্তী আবার যদি দরকার হয়। তো তারপরে নিচে ডানে এখানে আমরা লিখবো হচ্ছে গোতে ক্লিক করবো, গোতে ক্লিক করার পরে এখানে দেখবেন স্টুডেন্ট নামে একটা টেবিল তৈরি হয়ে গেছে। ক্লিক করেন, স্টুডেন্ট টেবিলে দেখবেন যে কয়েকটা কলাম আছে, স্টুডেন্ট আইডি, নাম, এজ আর হচ্ছে অ্যাড্রেস। ঠিক আছে, এর স্ট্রাকচারে যান, স্ট্রাকচারে গিয়ে দেখবেন যে লেখা আছে, দেখা যাচ্ছে স্টুডেন্ট আইডি কয়টি, ইন্টিজার, এটা কোন টাইপের, ইন্টিজার টাইপের, ভ্যালু কতগুলো হবে, 11টা বাই ডিফল্ট নিয়ে নিছে। তারপর নাম এর ভার্কার, তারপরে ভ্যালু কতগুলো নিতে হবে, কতগুলো ক্যারেক্টার নিবে, 50টা। এস, তারপরে এটা হচ্ছে 200 ক্যারেক্টার নিতে পারবে, এরকম টাইপটাও দেখা যায়। আর ব্রাউজ করলে আমাদের সাথে যে কলাম সহ এটা দেখা যায়। আমরা এখন এর মধ্যে ডাটা ইনসার্ট করি নাই, হ্যাঁ, জাস্ট আমরা এই ডাটাটা টেবিলটা তৈরি করলাম কলাম সহ, যে স্ট্রাকচারের মাধ্যমে। তো এরকম করে আমরা অন্যান্য ওয়েতেও টেবিল তৈরি করতে পারবো, মানে আরো কিছু অপশন আছে, সেটা আমি দেখাইলাম না এই মুহূর্তে। আপনারা এরকম করে একটা টেবিল তৈরি করবেন, একটা না 3টা টেবিল তৈরি করবেন নিজেরা, 5টা করে কলাম দিয়ে, একটা স্টুডেন্ট নামে, একটা টিচার নামে, আরটা হচ্ছে এমপ্লয়ি নামে বা অন্য কোনো নামে, এই বা সাবজেক্টের নাম দিয়ে একটা টেবিল, 3-4টা। এখানে লিখে দিবেন জাম্প, XAMP জাম্প, এরকম লিখে দেন। দেওয়ার পরে ডাউনলোডে যান, এই যে এখান থেকে যে কোনো একটা ডাউনলোড করেন, ডাউনলোড শুরু হয়ে যাবে, এই যে ডাউনলোড শুরু হয়ে যাবে।
এই না স্যার আমি স্পেলিংটাই পারতেছিলাম না। হ্যাঁ জ্যাম্প স্পেলিং জ্যাম্প এখন স্পেলিং জানতে চাচ্ছিলেন? হ্যাঁ স্যার। জ্যাম্প, যে এটা এক্স দেওয়া আছে কিন্তু উচ্চারণ হবে জ্যাম্প। হ্যাঁ স্যার বুঝতে পারছি এখন। ঠিক আছে স্যার এতটুকু তো না? হ্যাঁ এতটুকু তো কাজ। হ্যাঁ ওটা ডাউনলোড করে তারপর ডাবল ক্লিক করে ইনস্টল করা শুরু করেন। আচ্ছা আমরা এখানে স্কুলে যাব, স্কুলে যে আমরা আবার নতুন জাভা টেবিল তৈরি করব, এখানে কিছু অপশন নতুন দেখব আমরা। হ্যাঁ নতুন করে কিছু অপশন এখানে অ্যাড হবে, দেখবো আমরা টেবিল তৈরি করার সময়। আচ্ছা টেবিল ক্রিয়েট করার জন্য কি করতে হয় আমরা আবার একটু দেখি। ক্রিয়েট টেবিল, তারপর টেবিলের নাম, এবার আমরা দিলাম হচ্ছে টেবিলের নাম টিচার দিলাম। হ্যাঁ ক্রিয়েট টেবিল, টেবিলের নাম দিলাম টিচার, তারপর হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ থাকে এটা আমরা জানি। এর মধ্যে ক্রিয়েট টেবিলের নাম, হ্যাঁ আচ্ছা এরপরে হচ্ছে কলামের নাম, তাই তো? সাপোজ আমরা টি আইডি দিলাম, টি আন্ডারস্কোর আইডি মানে হচ্ছে টেবিলের আইডি, টিচার আইডি। ওকে এর একটা ইয়া দিতে হয়, তাই না? কি নাম দিতে হয়? একটা মানে ডেটা টাইপ দিতে হয়, ইন্টিজার দিলাম। এরপরে সাপোজ এখানে আমরা যে জিনিসটা দিব সেটা হচ্ছে নট নাল। নট নাল দিলে কি হবে? নট নাল দিলে হবে হচ্ছে যে আমরা এই ফিল্ডটাকে এই মানে এই কলামের মধ্যে কোনো সময় ফাঁকা রাখতে পারবো না। তার মানে আমরা যদি ডাটা ইনসার্ট করতে যাই, ডাটা ইনসার্ট করতে গেলে ডাটা ইনসার্ট করা মানে কি ডাটা দিতে যাই, তাহলে অবশ্যই এই ফিল্ডের মধ্যে ডাটা দিতে হবে, এই ডাটাটাকে ফাঁকা রাখা যাবে না। এই জন্য বলা হয় অটো ইনক্রিমেন্ট, মানে সরি নট নাল বলতে হয়, মানে ফাঁকা রাখা যাবে না। ওকে আরেকটা আছে যে অটো ইনক্রিমেন্ট, এই যে অটো এরকমই লিখতে হবে অটো ইনক্রিমেন্ট। হ্যাঁ অটো ইনক্রিমেন্ট লেখার মানে হচ্ছে যেটা অটোমেটিক্যালি ইনক্রিমেন্ট হবে। সাপোজ আপনার 1 2 3 এরকম করে অটোমেটিক্যালি ইনক্রিমেন্ট করে থাকবে, ঠিক আছে? এটার জন্য লিখতে হচ্ছে অটো ইনক্রিমেন্ট। এটা আমরা লিখলাম, তাহলে একটা কলামের কাজ শেষ হলো। কি বললাম? টেবিল টিচার আইডি ইন্টিজার নট নাল অটো ইনক্রিমেন্ট। তারপরে ধরেন সাপোজ আপনি দিবেন টি নেম বা নেমই দেন, সমস্যা নাই নেম, তাহলে এটা দেন মার্কার দেন, এখানে নট নাল দেন, নট নাল। এখানে আর অটো ইনক্রিমেন্ট মানে মানুষের নামে তো আর ইয়া হয় না, তাই না? কি বলে যে অটো ইনক্রিমেন্ট হবে না, নাম্বার হলে অটোমেটিক্যালি ইনক্রিমেন্ট হয়। আর ভার্কারের জায়গায় এখানে আমাদেরকে ডাটার লেন্থটা বলে দিতে হবে, ঠিক আছে? আচ্ছা এরপরে এখানে আমরা দিব হচ্ছে নেম, তারপর হচ্ছে সাপোজ আমরা দিব হচ্ছে ডিপার্টমেন্ট, মানে কোন ডিপার্টমেন্টে স্যার, ডিপার্টমেন্ট ভার্কার, এখানে আপনার 25 দেন, দিয়ে এটা বলবো হচ্ছে নট নাল। হ্যাঁ এরপর হচ্ছে ডেট টাইম, আচ্ছা ডেট টাইম তারপরে দিব আমরা। এরপরে দিব হচ্ছে সাপোজ অ্যাড্রেস, এখানে ভার্কার ভার্কার এখানে ধরুন 30 দিলাম, এখানে হচ্ছে নট নাল দিলাম, কোনটাই আমি নট ফাঁকা রাখবো না। এই কাজ শেষ। আমি এতটুকু যদি করি, এতটুকু পরে যদি আমি এখানে হচ্ছে গোতে ক্লিক করি, আমার এখানে কোন একটা জায়গায় ভুল হয়েছে, ডাটাবেস সিলেক্টেড। ও আচ্ছা দেখেন জিনিসটা ভুল হওয়ার কারণে আর একটু স্মরণ হলো, ডাটাবেস কিন্তু আমরা সিলেক্ট করি না। আমি এখানে বলছি এসকিউএল, এখানে এসে লিখছি আসলে কার মধ্যে লিখছি, আমি ডাটাবেস সিলেক্ট করি না। তাহলে ডাটাবেস সিলেক্ট করি, ডাটাবেস আমি সিলেক্ট করব হচ্ছে আমার ডাটাবেসের নাম হচ্ছে র্যাঙ্ক ডব্লিউডিডি। তো এই ডাটাবেসের মধ্যে গিয়ে যখন আমি লিখবো তখন অটোমেটিক্যালি এই ডাটাবেসের মধ্যে গিয়ে আমার টেবিলটা তৈরি হবে। সো দ্যাট আগে ডাটাবেসটাকে সিলেক্ট করতে হবে, ডাটাবেস সিলেক্ট করে দেন হচ্ছে টেবিলের নাম দিতে হবে, তাহলে আর ইনডটটা আসবে। ওকে তাহলে হচ্ছে আমি এখন এসকিউএল এ যাই। হ্যাঁ স্যার কি বলেন? স্যার আমরা যদি স্যার টিচার নেম যদি 25টা রাখি স্যার, এখন পারকার যদি 25টা রাখি তাহলে তো আর অ্যাড্রেসটা স্যার 25টা হবে না স্যার? অ্যাড্রেস
নেমের অনুসারে স্যার অ্যাড্রেসটার সমান থাকবে মনে হয়। এখানে বুঝি নাই, 30 এভাবে দেওয়া বুঝি নাই। স্যার। স্যার অ্যাড্রেস স্যার 30 হ্যাঁ, বারকার 30, তাহলে নেম যদি স্যার নেম স্যার যদি 25 হয় তাহলে তার এখানে তার 30 হবে 30, না, এটা তো আমি এখানে স্যার দেওয়ার 25 জন্য হবে না দিছি। স্যার, একই থাকবে না স্যার এটা? এটা তো আমি দেওয়ার জন্য বুঝছি দিছি, স্যার। এটা আপনারা দিবেন। যদি 300 দিলাম এখন, সমস্যা কি? মানে এটা তো তাহলে বেশি। স্যার একটা কথা, 2 নম্বরে স্যার বুঝছি স্যার এটা স্যার। হ্যাঁ, এবার 2 নম্বরে স্যার এখানে টিচার আইডি দিলে হবে না স্যার? ডাইরেক্ট টিচার আইডি, টিচার লিখে স্যার আইডি দিলে কি হ্যাঁ, সমস্যা? কোনো সমস্যা নাই। টিচার আইডি এইভাবে দিলে সমস্যা নাই। স্যার ওই নিচেরটা না দিয়ে স্যার স্পেস দিলে চলবে স্যার? কোনটা? স্যার আন্ডারস্কোর নিচে আন্ডার, জি স্যার। এইভাবে দেওয়া যাবে, কিন্তু স্পেস দিবেন না, বুঝছেন? বুঝছি স্যার, বুঝছি স্যার। আন্ডারস্কোর দিবেন, আন্ডারস্কোর দিবেন, কিন্তু স্পেস দিবেন না। ডাটাবেজের ক্ষেত্রে কলামের নামের গুলোর ক্ষেত্রে আপনারা আন্ডারস্কোর দিতে হয়, বা স্পেস দেওয়া যাবে না লিস্ট। ঠিক আছে আচ্ছা, স্যার। ওকে। তাহলে আমরা যদি এখানে ক্লিক করি এবার কিন্তু হয়ে যাবে, কারণ আমরা ডাটাবেস সিলেক্ট করে রাখছি। তারপরে আমার বলেছে কি বলছে, incorrect table definition, there can be only one auto column and it must be defined as a key। আচ্ছা, আমার এখানে কি বলেছে, টিচার আইডি মার্কার, ঠিক আছে, বাইরে গিয়ে একটু হাঁটো যাও। আচ্ছা, তাহলে এখানে বলছি ওটা টিচার আইডি ইন্টিজার নট নাল অটো ইনক্রিমেন্ট, তারপর নাম মার্কার, তারপর হচ্ছে 45 দিছি, 25 দিছি, বা ইন ডিপার্টমেন্ট মার্কার নট নাল, অ্যাড্রেস মার্কার, ক্রিয়েট টেবিল নাম নট নাল। আচ্ছা, তাহলে দাঁড়াও আমি আবার একটু লিখতেছি, নতুন করে আমি আবার একটু লিখতেছি। ক্রিয়েট টেবিল, তাই না? টেবিলের নাম হচ্ছে ধরেন টিচার, ক্রিয়েট টেবিলের নাম হচ্ছে টিচার, টিচার আইডি ইন্টিজার অটো ইনক্রিমেন্ট, তারপরে হচ্ছে অটো ইনক্রিমেন্ট, তারপরে হচ্ছে নেম, তারপরে হচ্ছে মার্কার দেন হচ্ছে 25, তারপরে কমা, তারপরে হচ্ছে ধরেন আর কি দিছিলাম জানো, ডিপার্টমেন্ট হচ্ছে ধরেন মার্কার ধরেন 25, কমা, অ্যাড্রেস মার্কার 200, এই শেষেটা দাঁড়িয়ে দিতে হবে, তাই তো? কপি করে রাখি। স্যার স্যার বলেন। স্যার ও ফাইল তৈরি করার সময় স্যার একটা কলাম থাকে স্যার, নাম্বার অফ কলাম নাকি ওখানে স্যার 1 2 3 এরকম থাকে স্যার, এখানে নাম্বার অফ কলাম থাকে স্যার ফাইল তৈরি করার সময়। আপনি ফাইলের মধ্যে যে কি বলতেছেন, আপনি যেটা বলতেছেন এটা কি এর সাথে রিলেটেড এখন? হ্যাঁ, এটা কি এই মুহূর্তে এটার সাথে রিলেটেড নাকি?
ওকে, এবার হইলো। ঠিক আছে, আমার কিছু এক্সপেরিমেন্টের দরকার আছে। এবার হইছে, অটো ইনক্রিমেন্ট আমি দেইনি। অটো ইনক্রিমেন্ট যদি দেই, অটো ইনক্রিমেন্ট এটা দেই, সাপোজ আমি টিচার 2 নামে তৈরি করি, দেখি তাহলে সমস্যাটা কি। জিরো, তাই তো? ঠিক আছে, তাহলে আমার এখানে আরো কিছু কথা আছে। জিরো, এখানে গিয়ে কমা দিয়ে প্রাইমারি কি দিব হচ্ছে টি আন্ডারস্কোর আইডি। এবার নিল, কারণ অটো ইনক্রিমেন্ট দিলে তখন প্রাইমারি কি ওইটাকে বলে দিতে হবে, প্রাইমারি কি বলে দিতে হবে। এই জন্য এই রোগটা আমাদের আসছিল। তো প্রাইমারি কি নিয়ে আমি বিস্তারিত আলোচনা এই মুহূর্তে করব না, প্রাইমারি কি নিয়ে আমি পরে আলোচনা করব অন্য কোনো একটা ক্লাসে। প্রাইমারি কি নিয়ে আমি দিতে যাচ্ছি না। আচ্ছা, তারপরে আমরা যদি ধরেন টেবিলটা তৈরি করলাম, টেবিল তৈরি করা পর্যন্ত দেখলাম। এখন টেবিলটার আরো কিছু কাজ আছে। টেবিলটাকে যে ড্রপ করতে চাই, না যদি টেবিলকে ড্রপ করতে চাই, সেই ক্ষেত্রে কিছু কাজ আছে। ড্রপ করতে হবে, ড্রপ টেবিল, টেবিলের নাম দিলেই বাস টেবিলটা ড্রপ হয়ে যাবে। সহজ একটা জিনিস। তারপর হচ্ছে আমরা এটা করে দেখি। ড্রপ টেবিল, ড্রপ টেবিল, টেবিলের নাম হচ্ছে কি টিচার বা টিচার 2, এটি আমরা ড্রপ করব, এটা আমার দরকার নেই। ওতে ক্লিক করি, যখন ড্রপ করতে যাব তখন আমাদের একটা ওয়ার্নিং দিবে যে আমরা কি আসলে ড্রপ করতে চাই। হ্যাঁ, আমি ড্রপ করতে চাই। তো ঠিক আছে, তাহলে ড্রপ করলাম। তারপরে টেবিলের মধ্যে যদি কোনো কলাম আবার নতুন করে যোগ করতে চান, হ্যাঁ, সাপোজ আপনি 3টা কলাম দিয়েছেন, আপনার মনে হলো যে না আরেকটা কলাম আমাকে দিতে হবে, তাহলে সেটা যদি করতে চান সেটা করতে পারবেন। আচ্ছা, তাহলে আমাদেরকে বলতে হবে, যেমন আমাদের এই টেবিলে কি আছে দেখেন। এই টেবিলে আমাদের সার্চ সার্চ কি আমাদের ব্রাউজারে যাব, টেবিলে ক্লিক করে ব্রাউজারে ক্লিক করব। এই যে স্টুডেন্ট আইডি, নাম, এজ আর আছে অ্যাড্রেস। আমার হচ্ছে এখানে সাবজেক্ট নামটা দিতে ভুলে গেছি আমি। হ্যাঁ, সাবজেক্ট নাম, ঠিক আছে, তাহলে আমি দেই, তাহলে এটা দিব। হ্যাঁ, তাহলে আমি এসকিউএল এ যাই। তাহলে আমাকে একটা কিওয়ার্ড দিতে হবে, একটা কোয়েরি লিখতে হবে। সেটা হচ্ছে অ্যাড অল্টার টেবিল। অল্টার টেবিল সিনট্যাক্সগুলো একটু মনে রাখবেন। অল্টার টেবিল, তারপর টেবিলের নাম। টেবিলের নাম কি আছে? আমাদের টেবিলের নাম হচ্ছে স্টুডেন্টস। স্টুডেন্টস নিচের লাইনে লিখতে পারেন, উপরে লিখতে পারেন। অ্যাড কলাম, অ্যাড কলাম, COLU, এই যে অ্যাড কলাম। হ্যাঁ, অ্যাড কলাম লিখে এখানে সাপোজ আমরা তার ইমেল আইডিটা দিব। ইমেল, ইমেল, তারপরে ইমেলে কি দিবেন? মার্কার দিবেন। আপনি যা দিবেন সেটা তো আপনার ব্যাপার। মার্কার, মার্কার, মার্কার হচ্ছে সাপোজ আপনি ধরেন 30 দিলেন, 30 নট নালও দিতে পারেন যদি চান, নট নাল। এরপরে কার পরে দিবেন? কোন কলামের পরে দিবেন? আফটার। আফটার আমরা কোন কলামের পরে দিব বলেন? আমরা এজ এর পরে দিব। এজ এর পরে, তাহলে আফটার এজ এখানে আমরা এটা এতটুকুনি বলবো, আর কিছু না।
তাহলে এটা জাস্ট আমি কপি করে রাখি পরবর্তীতে আবার কাজ করার জন্য। ওকে ক্লিক করি, কেন আসলো না? alter table students at column email marker not null after শুধু বলছে, after বলে দাও, আর কলামের নাম দিতে হবে। after কার পরে? এজটা আমি বলি নাই। হ্যাঁ, কলামের নাম বলতে হবে, কার পরে করতে হবে। হয়ে গেছে। হ্যাঁ, এখন আমরা টেবিলের ব্রাউজে যাই। দেখেন এই যে ইমেইলের পরে কিন্তু সরি এজের পরে কিন্তু ইমেইলটা বসে গেছে। পারবো অ্যাকাউন্ট? পারবো না? স্যার পারবো। এই পর্যন্তই করবেন আজকে আর বেশি করাবো না, আর নেক্সট ক্লাসে বাকিগুলো করাবো আস্তে আস্তে ইনশাআল্লাহ। দেখতে হবে